সেকেন্ড হয়েছেন। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আয়েশা, আয়েশার প্রশংসা যখন করেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমি তোমার বললে তুমি খুশি হয়ে যাবে। নবী আমার বললেন, আয়েশা রে, তুমি বাটির মধ্যে একটু তেল নাও। বাজার সব খেয়াল করে শুনে, গুরুত্বপূর্ণ বিষয়। আয়েশা, তুমি বাটির মধ্যে একটু তেল নাও। তেল নেওয়ার পর আমার বুকে এবং পিঠে তুমি তেল মালিশ করে দাও। আয়েশা রে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তাহলে যদি খুশি হন, পাটের মধ্যে একটু তেল নিলেন। তেল নেওয়ার পরে মুখে এবং বুকে যখন তেল মালিশ করে দিতেছে বাগান, এমন সময় পিঠে যখন তেল মালিশ করে দেয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে নবীজির পিঠে একটা কালো দাগ দেখা যায়। নবীজির পিঠে একটু কালো দাগ দেখা যায়, পানির মতন একটা কালো দাগ দেখা যায়। আল্লাহর নবীকে বললেন হযরত আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আসমানের চাঁদের দিকে তাকাইলে, আসমানের চাঁদের দিকে তাকালে দাগ দেখা যায়, এটা আপনার শরীরে কোনো মধ্যে দাগ দেখা যায় না, কিন্তু পিঠের মধ্যে কেন লম্বা একটা কালো দাগ দেখা যায়, পান্তির মতো কালো দাগ দেখা যায়। যেই মাত্র বলে হযরত আয়েশা, আপনার পিঠের মধ্যে একটা কালো দাগ দেখা যায়, সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহ হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিলেন। আর বলেন, আয়েশা রে, এই আয়েশা, পুরাতন আগুন আমার মুখে কেন জ্বালায় দিলেন? আমার অন্তরের মধ্যে পুরাতন আগুন কেন জ্বালায় দিলেন? আয়েশা, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি বলেছি, কি জাদু করলাম? আমি বলেছি আপনার পিঠের মধ্যে একটা কালো দাগ দেখা যায়, আর আপনি হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিলেন। আর বললেন, পুরাতন আগুন কেন আমাকে কেন জ্বালায় দিলেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে দুঃখ, আপনার কি মনে কষ্ট, আমি একটু শুনতে চাই, আমি একটু জানতে চাই। নবী বললেন, আয়েশা রে, তুমি শুনলে বড় আশ্চর্য হয়ে যাবে। আয়েশা, আয়েশের ময়দানে যখন আমি কলেমা নিজের আয়েশা, এমন সময় বুখারী শরীফের মধ্যে তিনজন নাম উল্লেখ করা হয়েছে কাফেরের সাথে। একটা হলেন সাদ, একজন মাসউদ ইবনে আবদিয়ানি। এই তিনজন কাফের, সব কাফেরদের ছেলে মেয়েদের সব মিলিয়ে দিল, এই মুহাম্মদকে মুহাম্মদকে পাথর মারো, মুহাম্মদকে মারতে মারতে দুনিয়াতে বিদায় করে দাও। আয়েশা যখন এই কথা বলল, আমি নবী কলেমা দাওয়াত নিয়ে আমার একমাত্র একটাই অপরাধ, আমার পিঠে বুকে মাথায় যখন পাথর মারা শুরু করলো, আমি মার খেতে খেতে এক সময় জমিনে বেহুশ হয়ে গেলাম। আয়েশা, যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমি যখন হুশ হয়ে গেল, আয়েশা, এমন সময় আবার মারা শুরু করলো, আবার বলো, আবার মারা, আমি আবার বেহুশ হয়ে গেলাম। আবার যখন আমার হুশ হলো, আবার মারতে মারতে যখন হুশ হয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম, এমন সময় আমি সিদ্ধার মতো হয়ে আল্লাহকে বলতে, মাথায় হাত দিয়ে দেখে নবীজির মাথায় রক্ত, কপালে হাত দিয়ে কপালে রক্ত, শরীরে রক্ত, শরীর রক্তাক্ত হয়ে গেছে। এমন সময় রক্ত মাখা হাত দিয়ে আল্লাহকে বলতে, আল্লাহ, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, তার সন্তানের এই মুহাম্মদের কষ্ট থেকে সহ্য করতে পারতো না। আজকে যদি মুহাম্মদের মা আমিনা বেঁচে থাকতো, মুহাম্মদের এই দৃশ্য দেখে মা সহ্য করতে পারতো না। আমি এই কথাগুলো বলেছি তার মধ্যে, এখন এই কথাগুলো বলতেছিলাম, কাফে তাই একজন পাঠান কাফে পিছন দিয়ে একটা কোদাল দিয়ে কম বাড়িতে রয়েছে, আমি জমিনে আমি, আমার সঙ্গে একজন সাহাবী ছিল, জায়েদ সাহাবী, আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আয়েশা কয়েকটা সেলাই যখন দিয়েছেন, আয়েশা ডাক্তার যখন কয়েকটা সেলাই দিয়েছে, বাগান, ও আমার ভাইজান, নবী যখন হুশ হলে এমন আয়েশা রে, আমি জায়েদ সাহাবী রে, আমি কেন এই হসপিটালের মধ্যে, এখানে কেন? জায়েদ সাহাবী কান্নার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, নবীজি আপনি আর বলবেন না, আপনি আর বলবেন না। আপনি কলেমা খাওয়ার দিতে যায় এত কষ্ট, এত মার পিঠে এমন একটা কোদাল দেখো মারিছে রসুল, আপনার পিঠে কয়টা সেলাই খাওয়া হয়েছে। এ কথা বলে যখন বললেন আয়েশা, আয়েশার কাছে গেলেন চাদর, নবীজির চোখে দরদর করে পানি পড়তেছে, নবীজির চোখে দরদর করে পানি পড়তেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখের পানি দেখুন মুছে দিতেছে। আর আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একদিন দুনিয়াতে থাকবেন না, আমিও একদিন আয়েশা দুনিয়াতে থাকবো না। আপনার উম্মতেরা আপনাকে দেখতে না পায় নবী নবী বলে পাগল হয়ে যাবে। আপনি একদিন থাকবেন, আমি একদিন থাকবো না, নবী নবী করে আপনার উম্মতেরা পাগল করা হয়ে যাবে। তাদের একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে রাসূলের মহব্বতে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবার হবে, জি আবার হয়তো মসজিদে আজান দিছে। আলহামদুলিল্লাহ, আমি যতক্ষণ কথা বললাম আল্লাহ পাক সর্বপ্রথম হায়াতের জিন্দেগিতে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের বিধান অনুযায়ী সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।